অথচ এই রাষ্ট্র আমাদের দেশের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে পঙ্গু বানিয়ে দিয়ে মানে চিন্তাগত দিক থেকে বাহির দেশ থেকে প্রায় 26 লক্ষ লোক এনে চাকরি দিয়ে রেখেছে। সেই ধরনের আলাপ আমাদের দেশে প্রচলিত আছে, অথচ তার কোনো সুনির্দিষ্ট কোনো তালিকা নেই যে কতজন চাকরি করতেছে, তার কতজন ট্যাক্স দিয়ে আমাদের দেশে ইনকাম করে নিয়ে যায়। কেন? আমাদের দেশে প্রায় 4,82,00,000 বেকার যুবক যুবতী আছে, আমরা হিসাব করেছিলাম। এবং বেকার মুক্তি আন্দোলন নামে নাগরিক ঐক্যের তত্ত্বাবধানে আমরা সেই সময় একটা প্রোগ্রাম করেছিলাম যে আমাদের দেশের তরুণ বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। এই উন্নয়ন আপনারা যেটা করছেন, এই যে চাইনিজ এবং জাপানি রাসায়ন আপনারা ইঞ্জিনিয়ারদেরকে আইনা, মেট্রো রেল, তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এইসব জায়গায় চাকরি দেন আর তার নামে হাজার হাজার বিলিয়ন এখান থেকে পাস করে দেন, সেটা হচ্ছে ডলার। সেখানে বলেছিলাম আমাদের দেশের ছেলেদেরকে আপনারা দক্ষ করুন। এই জায়গাগুলোতে তো চাকরি দেবেনই, সাথে সাথে পার্শ্ববর্তী দেশের মতো আমাদের দেশের দক্ষ তরুণদেরকে আরও দক্ষ করে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেবেন, তারা আমাদের দেশে রেমিটেন্স পাঠাবে। উন্নয়ন বলতে তো আমরা এটা বুঝি, নাগরিক ঐক্য উন্নয়ন বলতে এটা বোঝে আপনি সরকারের কতটা কাছের লোক এবং আপনি টেন্ডার বাণিজ্য করে কতটা টাকা ইনকাম করবেন, সরকারের টাকা কতটা লোপাট করবেন, এই ধরনের সরকার ব্যবস্থায় নাগরিক ঐক্য বিশ্বাস করে না। আমরা জানি অল্প সংখ্যক মানুষকে নিয়ে আমরা এই কথাগুলো পৌঁছে দিচ্ছি। আমরা এটাও আজকে জানাতে চাই যে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে এই কারণে, আমরা হাসিনাকে এই দেশ থেকে মানে খেদিয়ে দেওয়া, এক কথায় বলে না যে খেদিয়ে দিচ্ছি, পালাইয়ে গেছে গা, এটা এই কারণে না যে ওই রাষ্ট্র ক্ষমতায় আমরা গিয়ে সালমান এফ রহমানের মতো বেক্সিমকো গ্রুপ করে হাজার হাজার টাকা লোপাট করে দেশ থেকে নিয়ে যাব। আমরা চাচ্ছি জনগণকে ক্ষমতায়ন করতে। জনগণের ক্ষমতায়ন মানে হচ্ছে কি? সুন্দর সুন্দর বক্তব্য, আজকে এইরকম স্টেজের থেকে বড় স্টেজ, প্রত্যেককে 500-1000 টাকা শাড়ি, লুঙ্গি, পান জর্দার টাকা দিয়ে নিয়ে আসে, আর তারপর বড় বড় কথা বলে আমরা তোমাদেরকে কি করব, গরুর গাড়ি চাকার মতো জিলাপি ভাইজে খাওয়াবো, নানা ধরনের উদ্ভট কথাবার্তা আপনাদেরকে বলে। কিন্তু দেখেন পরবর্তীতে কি হয়, পরবর্তীতে সেইগুলোর প্রতিফলন আমরা কিছুই দেখতে পাই না। আচ্ছা আসলে বলবো।